হ্যালো এভরিওয়ান, নমস্কার সবাইকে। কেমন আছো সবাই? চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি আমি বাবার বাড়িতে একদিনে কি করেছি সেগুলো। ঘুম থেকে উঠে সকালবেলা চলে আসি ছাদে এসে দেখি আমগুলো একদম সুন্দর করে পেকে আছে। মানে এই গাছের আমগুলো দেখতে লাগে একদম কাঁচা, মানে বাহির থেকে খুব কাঁচা লাগে, কিন্তু ভিতরে পেকে যায়। এরপর পুকুর ঘাটে বসেছিলাম মুখ ধোয়ার জন্য। পরে দেখি যে জেলেরাও চলে আসে, কারণ আজকে পুকুরে জাল দিবে, মাছ বিক্রি করবে সেই জন্য। আর এখন এখানে লাগতেছে একদম রোদ উঠে গেছে দুপুরবেলা, কিন্তু না, এটা তখন সকাল 7টা 6:30। গ্রামে আসলে টাইমটা একদমই বোঝা যায় না। সকালবেলা উঠেছি, খুব ভোরে উঠেছি, কিন্তু দেখে মনে হচ্ছে যে একদম দুপুর হয়ে গেছে। আর এখানে দেখো আমাদের একটা কাঁঠাল গাছে একদম কি পরিমাণে কাঁঠাল ধরছে। এটা অনেক বড় জাতের একটা কাঁঠাল গাছ ছিল, মানে যেটাকে আমরা চট্টগ্রামের ভাষায় খাজা কাট্টল বলে থাকি, ওই খাজা কাট্টলটাই ছিল আর কি। কিন্তু এটা এখন মানুষের মুখ পড়ে নজরে মানে কাঁঠাল গাছটা একদম হয়ে গেছে। কাঁঠালগুলো ধরছে দেখো, বেঁকা টেরা বেড়া এরকম আর কি। তাও দেখো কি পরিমাণে কাঁঠাল ধরছে একটা গাছের মধ্যে, একদম মাটি থেকে শুরু করে মানে আগা থেকে গোড়া অবধি পর্যন্ত কাঁঠাল ধরছে। এরপর আমি দাদু তারপরে পিন্টু অপেক্ষা করছিলাম। জেলেরা জাল টানতেছিল। জাল টানার আগে ওরা ওই যে জাগগুলো ছিল পুকুরে, যে জাগগুলো দেওয়া হয়েছে বাঁশ, ওগুলো ওরা তুলে ফেলতেছিল, কারণ ওরা 12টার আগে মাছ ধরে নিয়ে যাবে। কারণ যেহেতু ওই দিন শুক্রবার ছিল, শুক্রবার জুম্মাবারের আগেই, মানে ওরা নামাজ পড়ার আগেই মাছগুলো তুলে ফেলবে, যার কারণে ওরা তাড়াতাড়ি চলে এসেছিলো। তা আমরা অপেক্ষা করছিলাম যে ওরা কখন পুকুরে জাল টানবে। এই যে ওরা জাল টানাও শুরু করে দিয়েছে। আর তখন প্রায় সকাল 8টার দিকে আর কি, 8টার দিকে ওরা জাল দেওয়া শুরু করে। এখানে দেখো মা কলা গাছ লাগিয়েছিল নতুন মাটিতে, কি সুন্দর কলা হয়ে আছে এখানে রাঙামাটিতে। ওই দিন আমার শাশুড়ি 4টা আনাজি কলা এনেছে 20 টাকা দিয়ে, আর আমার মা এখানে মানুষকে দান করে। সবার আগে সর্বপ্রথম যে জালটা নিয়ে আসে, যে জালটা টানে, ওই জালের মধ্যে অনেকগুলো পুঁটি মাছ, তারপরে মৌলা মাছ, ফলে মাছ আসে। মা এগুলো বেছে পরিষ্কার করে রাখছিল। আমি বেছে পুঁটি মাছগুলো নিয়ে নিব, কারণ আমার শাশুড়ি যেহেতু একটু পুঁটি মাছ বেশি পছন্দ করে, তাই আমি পুঁটি মাছগুলো সবগুলো বেছে নিয়ে নিয়েছিলাম। এখানে মাকে বন্ধু হেল্প করছিল, উনি আমার একটা দিদা, আমার ঠাম্মি আর কি। তো ওনাকে আমরা ছোটবেলা থেকে বন্ধু বলে ডাকি। এই যে এখানে 3-4 বার জাল টানবে, মানে 3 বার বা 4 বারের মতো জাল টেনে যা মাছ আছে সবগুলো মানে যেগুলো বড় হয়েছে সেগুলো সব নিয়ে নিবে। তো এখানে ওরা ছোট বড় মিক্স করে সবগুলো একসাথে নিয়ে, যেগুলো ছোট সেগুলো পুকুরে ছেড়ে দিচ্ছিল, আর যেগুলো বড় সেগুলো রেখে দিচ্ছিল এখানে। যেহেতু এখন বর্ষার সিজন চলে এসছে, তো বর্ষাকালে মাছ নাকি হালকা করে ফেলা ভালো, কারণ বেশি মাছ থাকলে বাকি মাছগুলো যারা ডিম দিবে, যে মাছগুলো ডিম দিবে ওগুলো বড় মাছে ছোট মাছগুলোকে খেয়ে ফেলবে। সেই জন্য এখানে ভাগ করে বড় মাছগুলো নিয়ে ফেলছিল, আর যেগুলো ডিম দিবে, ডিম ছাড়বে ওগুলোকে রেখে দিচ্ছিল আর কি। আমাদের পুকুরে 6-7 মাস পর পরে জাল দেয়, মামা এসে জাল দিয়ে দেয়। যেহেতু বাবা নেই, বাবা বিদেশে, বাবা থাকলে তো বাবাও থাকতো, বাবার খুব আনন্দ হতো। এমনিতেও সকালবেলা থেকে অনেকবার ফোন দিয়ে দিয়েছে বাবা, মানে জাল দিচ্ছে কিনা, ভিডিও কল অনেকবার দেখেও ফেলছে। তো আমরা সবাই গিয়েছি, পিন্টু, আমি, আমার দাদু, মামা সহ সবাই। আর এখানে আমার ছেলেটাকে নিয়ে যায়নি, আমার ছেলেটা দেখলে আরও বেশি খুশি হতো। এখানে তো প্রত্যেকটা ভিডিওতে দেখতে পেতেন আমার ছেলেটাকে। ও আসলে মাছ কিন্তু এমনিতে খায় না, সে মাছ খুবই কম পছন্দ করে, মুরগির মাংস বেশি পছন্দ করে। কিন্তু সে মাছ দেখলে লাফালাফি করা শুরু করে দেয়। বাসার মধ্যে একটা অ্যাকুরিয়াম নিয়ে গেছি, ওখানে 5-6টা মাছ রাখছি, ওগুলো নিয়ে ও প্রতিদিন খেলে। ও এগুলো দেখলে অনেক বেশি খুশি হতো। আনিনি কারণ ওর রোববারে যেহেতু পরীক্ষা, আর পুকুরে জাল দিয়েছিল শুক্রবারে, তো এখান থেকে গিয়ে লং জার্নি করে আবার পরীক্ষা দিবে, এটা আমি ভাবলাম যে এখানে মানে নাই শ্রেয়, কারণ ও মোটামুটি ঘর থেকে বের হলে অসুস্থ হয়ে যায়, যার কারণে বাসায় রেখে আসছি ওর ঠাম্মির সাথে। ওর ঠাম্মিরও বন্ধ ছিল, আমরা শাশুড়ির অফিস বন্ধ যেহেতু ছিল, সেই ক্ষেত্রে রেখে আসছি। আর এদিকে 10টার মধ্যেই ওদের মাছ ধরা শেষ, মানে জেলেরা সবকিছু গোছগাছ করে নিয়ে যাচ্ছিল, মাছগুলো কয় কেজি মেপে সবকিছু, কারণ 12টার মধ্যে ওরা এগুলো ভাগ বাটোয়ারা করে ফেলবে। আর আমরাও চেয়েছিলাম 10টা-11টার মধ্যে সব কিছু যাতে ক্লিয়ার হয়ে যায়, কারণ দুপুরের দিকে খুব রোদ চলে আসে, আর কাজ করতে তখন ইচ্ছে করে না। এই যে অনেকগুলো মাছ হয়েছে এখানে, মাছগুলো দেখে আমার এত বেশি ভালো লাগছিল। পরে ওরা সব চলে যাওয়ার পরে আমি, ভাই, তারপরে ছোট মামা, আমরা বসে পড়ে মাছ কুটার জন্য। বেশি মাছ রাখিনি, কারণ প্রায়ই তো আমরা পুকুরের মাছ খেতে পারি, তাই এত বেশি মাছ রাখিনি। ছোট মাছ খুবই কম রেখেছি, কারণ ছোট মাছ করতে খুবই কষ্ট লাগে। আমি শুধু কয়েকটা পুঁটি মাছ রেখেছি তাও, আর বড় মাছ রেখেছি অনেকগুলো।
রাঙামাটিতে হচ্ছে নিয়ে আসার জন্য অনেকগুলো মাছ রেখেছি, আর ওখানে খাওয়ার জন্য কিছু মাছ রেখেছি। এখানে ছোটো মামা হচ্ছে সব মাছ সুন্দর করে কুটে কাটে ফেলছিল, আমিও মামাকে হেল্প করছিলাম। এই যে, আর যেহেতু পুকুর আছে আমাদের, তো পুকুরে হচ্ছে ধুয়ে টুয়ে সুন্দর করে সব কিছু নিয়ে বাহির থেকে হচ্ছে রান্না করে নিয়ে যাওয়া যায়। আর এখানে হচ্ছে 2 মহাশয় আমাদেরকে পাহারা দিচ্ছিল। বিড়ালগুলো দেখে হচ্ছে আমার খুব মায়া লাগে, কারণ বিড়ালগুলো একদম পরিষ্কার, মানে এগুলো কিন্তু কেউ পালায় না, মানে কারো ঘরে থাকে না, এগুলো এমনিতেই হচ্ছে ঘুরে বেড়ায় সারাদিন। কিন্তু দেখে মনে হচ্ছে মানে ঘরের মধ্যে খুবই মানে পরিষ্কার পরিচ্ছন্ন। বিড়ালগুলো দেখতে হচ্ছে কিউট লাগছিল, আদর করতে ইচ্ছা করছিল। এরপরে হচ্ছে চলে যাই খাওয়া দাওয়ার শেষে ঘুরতে। মামারা একটু রেস্ট করছিল, মামারা হচ্ছে বাসায় ছিল, ঘরে ছিল। আমি আর আমার হাজব্যান্ড চলে যাই হচ্ছে মেজেশমণি আশ্রমে। এটা হচ্ছে আমাদের বিল, মানে এখানে সূর্যকুলার মেলা হয়, সূর্যব্রতের মেলাটা হয়। তো এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ একটু বাতাস খাই, কারণ তখন ওয়েদারটা এত সুন্দর ছিল, এত ভালো লাগছিল ওয়েদারটা। তো 5 মিনিটের মতো দাঁড়ায়, আমার হাজব্যান্ড আবার একটা লাইভও দিয়ে দেয়। এই যে মেজেশমণি আশ্রম থেকে হচ্ছে আমাদের মানে বাড়ি থেকে হচ্ছে মেজেশমণি আশ্রম খুবই কাছে, 10 মিনিট বা 15 মিনিট লাগে। বাইকে করে যেহেতু আমরা গিয়েছি, তাই আমাদের 10 মিনিট লেগেছে। আর আমরা রাস্তায় মানে যেতে যেতে হচ্ছে ভিডিও করছিলাম, ছবিও তুলেছিলাম, যার কারণে 10 থেকে 12 মিনিট লেগে যায়। আর সিএনজি করে গেলে হচ্ছে সর্বোচ্চ 15 মিনিট, মানে আমাদের বাসা থেকে, আমাদের বাড়ি থেকে হচ্ছে মেজেশমণি আশ্রম একদম 15 মিনিটের একটা রাস্তা, খুবই কাছে। ছোটোবেলা থেকে কতবার যে গিয়েছি মানে হিসাব নেই। কিন্তু আমরা মেজেশমণি আশ্রমে চলে আসি। রাস্তা থেকে হচ্ছে দেখা যাচ্ছে ওই যে উপরে মেজেশমণি আশ্রম। প্রথমে এসে হচ্ছে লেবু শরবত খাই, এখানে লেবু শরবত বিক্রি করছিল, যেহেতু গরমে খুবই ক্লান্ত ছিলাম। আর আমরা দুপুরের দিকে গিয়েছিলাম, তখন হচ্ছে 3টা বাজে। গিয়ে হচ্ছে সর্বপ্রথম মাকে দর্শন করি, মায়ের দর্শন সেরে তারপর হচ্ছে ভিডিও টিডিও করে আসি। আর মোটামুটি ওখানে হচ্ছে সবই আমাদের পরিচিত, মানে নিচে যে দোকানগুলো সেগুলো হচ্ছে আমাদের এলাকারই, আমাদের বাড়ির লোকজন। তো যাওয়ার সাথে সাথে হচ্ছে ওদের সাথে একটু কথাবার্তা বলে তারপরে হচ্ছে মায়ের দর্শনটা করে নিই। এরপর হচ্ছে ছবি টবি তুলে চলে আসি। আবার অনেকজনের সাথে দেখাও হয়ে যায়, যারা আমাকে ফেসবুকে দেখে, 2জনের সাথে দেখা হয়ে গেছে। এরপর 5টার দিকে চলে আসি, তাড়াতাড়ি চলে আসি, কারণ এখন হচ্ছে দেশের পরিস্থিতি একটু খারাপ। আর আমাদের ওদিকেও হচ্ছে যেহেতু গ্রাম সাইড, তাই সন্ধ্যার আগেই হচ্ছে চলে আসছি। মা আবার বলে দিয়েছে তাড়াতাড়ি চলে আসতে। এসে হচ্ছে দেখতেছি মা এখানে আম পাড়া শুরু করে দিয়েছে, কারণ আমরা যেহেতু সকালবেলা চলে আসবো, শনিবার দিন সকালে চলে আসবো, তাই হচ্ছে মা আগে ভাগে পেরে রাখছিল, কারণ সকালবেলা হয়তো সময় পাবে না সেই জন্য। তো আমি এসে মাকে আমিও দেখিয়ে দিচ্ছিলাম। আসলে নিচ থেকে বোঝা যায় না যে কোন আমটা পাকছে কোন আমটা পাকেনি, তাই এখানে কাঁচা পাকা সবই হচ্ছে মা পেরে ফেলতেছিল। পরে আবার মা ভাইকে বলে যে তুই গাছে উঠে দেখ কোনটা পাকছে। পরে ও হচ্ছে উঠে অনেকগুলো আম পাড়ার পরে সবাই হচ্ছে ঘাটে বসে আম খাওয়া শুরু করে দিয়েছি, মানে একদম তরতাজা আর কি, গাছ থেকে পাড়া মাত্রই হচ্ছে সব পেটে যাচ্ছে। একটা সময় ছিল যখন বাবা ছিল, ঠাম্মি, দাদু সবাই ছিল, তখন আমার ঠাকুমা হচ্ছে বাতাস দেওয়ার সাথে সাথে পুকুরে চলে যেত, মানে পুকুর পাড়ে চলে যেত, আমগুলো মানে কুড়িয়ে এনে আমাদেরকে দিত, আর আমরা বসে বসে খেতাম। উনি ভর্তা করে রাখতো। রাত্রেবেলা হচ্ছে এমনও দিন গেছে আমরা ভর্তা দিয়ে, মানে সারাদিন হচ্ছে ভর্তা খেতাম, আম খেতাম, আর রাত্রেবেলা ভাতও খেতাম না, মানে এক বাটি নিয়ে হচ্ছে ভর্তা খেতাম। এখন যেহেতু ঠাম্মি দাদু ওরা নেই, তাই এখন আর আগের মতো কোনো কিছুই হয়। কিন্তু ঠাম্মি নেই তো কি হয়েছে, আমার দাদু দিদা আছে, মামারা আছে, তো আমরা সবাই বসে হচ্ছে ঘাটের মধ্যে আম খাচ্ছিলাম। এরপর হচ্ছে দাদুকে বলে যে আমাকে একটা কাঁঠাল কেটে দাও ছোট থেকে, যাতে আমার শাশুড়ি হচ্ছে বলেছিল কাঁঠাল নিয়ে আসতে, একটা কাঁচা কাঁঠাল, আমরা সবজি খাবো। এই তো আরো অনেক কিছু আসলে দেখাতে পারিনি, যতটুকু পেরেছি ততটুকু দেখানোর চেষ্টা করেছি।